জয় হিন্দ দোস্ত, ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে। আজকে এনসিসি ভার্সেস অগ্নিবীর এদের সম্বন্ধে ডিসকাস করব। কেন অগ্নিবীর বা এনসিসি নিয়ে অনেকের অনেক ফোন আসে, তাদের সঠিক জানকারি না থাকার জন্য তারা কোন পাতে পা দেবে সেটাই ভেবে উঠতে পারে না। প্রথমে এনসিসি নিয়ে বলবো। এনসিসি হচ্ছে গভর্নমেন্টের একটা পলিসি, প্রতিটা স্কুল বা কলেজে গিয়ে বিভিন্ন ছেলে মেয়েদেরকে ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার জন্য মোটিভেশন করা, তাদেরকে এনসিসি ন্যাশনাল ক্যাডেট তৈরি করা এবং তাদেরকে ইন্ডিয়ান আর্মি বা এয়ারফোর্স নেভিতে যাওয়ার জন্য তাদের উৎসাহিত করা। তার পরিবর্তে তারা কি দিচ্ছে এনসিসি ছেলে মেয়েদেরকে? তাদের পরিবর্তে তাদেরকে সার্টিফিকেট দিচ্ছে। কি সার্টিফিকেট? এ সার্টিফিকেট, বি সার্টিফিকেট, সি সার্টিফিকেট। এই তিনটে সার্টিফিকেট দিচ্ছে। এই সার্টিফিকেটটা কোথায় কাজে লাগে? তুমি যখন যে কোনো চাকরির ইন্টারভিউতে যাবে, মানে ডিফেন্স সেক্টরে বা প্যারামিলিটারি সেক্টরে যখন ইন্টারভিউতে যাবে, তখন 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই ধরনের মার্কস তোমরা এক্সট্রা ক্যারি করবে ওই সার্টিফিকেটে। এছাড়া কিন্তু না ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান এয়ারফোর্স বা নেভি তোমাদের কিন্তু এনসিসি করেছো বলে সরাসরি এমন কোনো জাদুকাঠি নেই যে তারা তোমাদেরকে চাকরি দিয়ে দেবে। সেখানে কি কিন্তু আমাকে ফিজিক্যাল করতে হবে, সেখানে তোমাকে রিটেন টেস্টে বসতে হবে, সেখানে তোমাকে হাইটে আসতে হবে, মেজারমেন্টে আসতে হবে। ছেলে মেয়ে বোধ উভয়ের ক্ষেত্রে একই রকম। সুতরাং প্রতিটা জিনিসে কিন্তু পাস করতে হবে এবং পাস করার পরেই তুমি যখন মেরিট লিস্ট তৈরি হবে তখন যদি সেই সার্টিফিকেটে যেমন শো হয়, তাহলে 2 মার্কস বা 3 মার্কস তুমি এক্সট্রা পাবে। এর থেকে আর বেশি কিছু না। এনসিসি শেষ হয়ে গেল, তোমার আর্মি থেকে তোমার রিলেশন দূরত্ব বেড়ে গেল, অর্থাৎ তুমি আর আর্মির আন্ডারে রইলে না, বা এনসিসি শেষ হয়ে গেছে, বাড়িতে চলে এসছো, ছেড়ে দিয়েছো। সেম, এক্স্যাক্টলি সেম টু অগ্নিপথ। অগ্নিপথ হচ্ছে অগ্নিবীররা ভর্তি হচ্ছে, অগ্নিবীররা যে ভর্তি হচ্ছে অগ্নিপথ বলে একটা স্কিমের আন্ডারে। সেই স্কিমটা তো তোমাদের কে ট্রেনিং করাচ্ছে? অগ্নিবীরদের ট্রেনিং কে করাচ্ছে? ডিফেন্সের লোকরা ট্রেনিং করাচ্ছে, আর্মি, এয়ারফোর্স, নেভি এই ধরনের লোকরাই তা তোমাদেরকে ট্রেনিং করাচ্ছে। সে পিরিয়ডটা কত? 4 বছর। এই 4 বছর ট্রেনিং করার পরে তোমাদের ট্রেনিং করছে, তার জন্য তোমার কিছু অ্যালাউন্সেস দিচ্ছে, কিছু ভাতা দিচ্ছে, বা কিছু ড্রেস স্পেশাল অ্যালাউন্স দিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছ। কিন্তু অগ্নিবীর হয়ে চাকরি কিন্তু অগ্নিবীরে করছো বলেই যে তুমি ডাইরেক্ট ইন্ডিয়ান আর্মিতে ঢুকে যেতে পারবে এমনি কোনো মানে নেই। অনেকে প্রশ্ন করছে পেনশন পাবো কি পাবো না। এনসিসি কি পেনশন পায়? পায় না। তাহলে অগ্নিবীররা কি করে পেনশন পায়? অগ্নিবীর তো একটা স্কিমের তেহেতে তোমরা ইন্ডিয়ান আর্মির আন্ডারে তোমরা একটা ট্রেনিং করছো। এইবার তোমরা যারা ওখানে ভালো ট্রেন্ড হবে, যারা ভালো নাম্বার তুলবে, যারা ভালো করে ওখানে নিজের ডিসিপ্লিন বজায় রাখবে, সেটার উপরে ভিত্তি করে। তাছাড়া ইন্ডিয়ান গভর্নমেন্টের যে